মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মা দিয়েছেন। প্রতিটি সেক্টরে, প্রতিটি অবস্থায় এই মা আমাদের পাশে দাঁড়ায়। আমাদের ভালোবাসার স্থান এই মা। কষ্ট, দুঃখ, ভালোবাসা সব নিয়েই যখন মায়ের কাছে ফিরে যাই, ক্লান্তি ভরা মন নিয়ে মা বলে যখন ডাক দেই, মা বুকে টেনে নিয়ে আদর করে বলে, বাবা কি হয়েছে তোমার? যখন টেনশনে থাকি তখনও আমার মা পাশেই রয়ে যায়। মাথায় হাত বুলিয়ে বলে, টেনশন করো না বাবা, আমরা তো আছি। আসলে এই মা এমন একটা উপহার আমাদের, যা কখনো কল্পনা করে শেষ করা যাবে না। মায়ের স্মৃতি তো আমরা সবাই জানি, আমরা সবাই গল্প পড়েছি। মা হলো এমন একটা উপহার, যে নিজে কষ্ট পাওয়ার পরও সেই কষ্টটাকে প্রকাশ করে না, বরঞ্চ নিজের কাছে গোপন রাখে। আর নিজে কষ্ট পায় কিন্তু সন্তানকে বুঝতে দেয় না। এটাই হলো মা। আজকে এই মাকে নিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা হাজারো যুবক, হাজারো যুবতী সেই মায়ের ভালোবাসাটাকে ভুলে গিয়েছি। আমরা মায়ের ভালোবাসাটাকে একেবারেই ভুলে গিয়েছি। আজকে একজন ছেলে একজন মেয়েকে পেয়ে সে তার মাকে ভুলে যায়। সে অপরিচিত একটা মেয়েকে পেয়ে মেয়েকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো এবং তোমার কত কষ্ট সহ্য করলো, সেই মাকে তো তুমি একদিনও বললে না, হে মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও ভালোবাসি। মেয়েটা যখন ছেড়ে চলে যায় যুবক তোমাকে, তখন তুমি কান্নায় ভেঙে পড়ে যাও, সেই মায়ের কাছেই যাও। কিন্তু সেই মেয়ে তোমার কাছে ফিরে আসে না। মা তোমার কাছে সর্বদা থাকে, সর্বদা আছে। মাকে চিনো, মাকে চিনো। হে যুবতী বোন, তোমাকেও বলি, শুনো। একজন ছেলেকে পেয়ে তুমিও দিশেহারা হয়ে যাও, মায়ের কথা ভুলে যাও। এখনো সময় আছে। মায়ের কদর করতে শিখো, মাকে ভালোবাসো। মাই হলো একমাত্র তোমার আপনজন, অন্য কেউ নয়। মাকে বলো, হে মা, আমি তোমাকে আমার জীবনের থেকেও অনেক ভালোবাসি।